জাহাঙ্গীর আলমের দুই পা ধরা ধরে আমি কান্না করে আমি জীবন ভিক্ষা চাই আমি তার কাছ থেকে। দুর্নীতিতে একাধিকবার বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট উঠেছে বাংলাদেশের মাথায়, কিন্তু গাজীপুর সিটি কর্পোরেশনের একটি মাত্র দুর্নীতির মামলার গল্প শুনলে সেই চ্যাম্পিয়নরাও লজ্জায় মুখ লুকাবে। 4 জুলাই 2025 দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক আশিকুর রহমান বাদী হয়ে 7,500 কোটি টাকার দুর্নীতি ও মানি লন্ডারিং মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামি গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম এবং দ্বিতীয় আসামি তার আস্থাভাজন বর্তমান প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা ও গাজীপুর সিটি কর্পোরেশনের এলআর ফান্ডের টাকা চুরির অপরাধে দুদকের মামলায় জেল খাটা আসামি গোলাম কিবরিয়া। অনাকাঙ্ক্ষিত অবিশ্বাস্য হলেও সত্য, গোলাম কিবরিয়া এখনও স্বপদে বহাল রয়েছেন। প্রশ্ন জাগে, কিভাবে একজন সরকারি কর্মকর্তা 7,500 কোটি টাকার দুর্নীতির মামলা মাথায় নিয়ে স্বপদে বহাল থাকতে পারেন? আপনি যে অভিযোগগুলোর কথা বলছেন এগুলো আমরাও পত্রপত্রিকায় পড়েছি এবং দুর্নীতি দমন কমিশন এটি তদন্ত করে একটা মামলা করেছে বলে জানতে পেরেছি। সেটি দুর্নীতি দমন কমিশন তার আইন অনুযায়ী তদন্ত করবে। এর বাইরে যদি আরও দু একটা যে অভিযোগের কথা বলেন এগুলো আমরা আমাদের কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। কোন অদৃশ্য শক্তি গোলাম কিবরিয়াকে রক্ষা করছে? এই রহস্যময় শক্তির মুখোশ আমরা আপনাদের সামনে উন্মোচন করব। তবে তার আগে একটু পিছনে ফিরতে চাই। বিগত স্বৈরাচার সরকারের আমলে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর ও তার দুর্নীতির মাস্টারমাইন্ড প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়া মিলে হত্যা, দুর্নীতি, লুটপাট এমন কোনো কাজ নেই যা তারা করেননি। 11 মে 2020 গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেনকে প্রকাশ্য দিবালোকে নির্মমভাবে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের রহস্য আজও অজানা। দীর্ঘদিন স্বৈরাচার হাসিনা সরকারের ভয়ে মুখ খোলার সাহস না পাওয়া দেলোয়ার হোসেনের পরিবার আজ সরাসরি মেয়র জাহাঙ্গীর ও গোলাম কিবরিয়াকে এই হত্যার জন্য দায়ী করলেন। বাসায় চিন্তা করতো আর কি, যে মেয়র সাহেব বলতেছে এই কাজগুলা করো, গাজীপুরে অনেক টেন্ডার অনেক 400 কোটি টাকার নিয়ে আসছে বলতেছে। ও চিন্তা করতেছে এত টাকার কাজ কিভাবে করবে, ওই যে এটা কাজ না করে টাকা নিয়ে যাইতে চাইতেছে, এগুলো এমনি বলতে শোনা যাইতো। গাজীপুর সিটি কর্পোরেশনের অ্যাকাউন্টস অফিসার কিবরিয়া সাহেব আমাকে ফোন দিয়ে বলতেছে যে টিভি চ্যানেলে যেগুলো দেখতেছেন এর বাইরে আপনি আর কোনো কথা বলবেন না। গাজীপুর সিটি কর্পোরেশনের তৎকালীন প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা নজরুল ইসলাম জানান, দেলোয়ার হোসেনকে জীবন দিতে হয়েছিল কারণ তিনি জাহাঙ্গীর ও কিবরিয়ার দুর্নীতির পথে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন। ভুয়া বিলে স্বাক্ষর করতে সে রাজি না হয়, তাকে বিভিন্নভাবে চাপাচাপি করে, কিন্তু সে বলে যে স্যার কাজ হয়েছে মাত্র একটা, সেটা না তাও ভালোভাবে হয় নাই, এটার বিল না হয় আমি দিয়ে দিলাম, কিন্তু আরও যে 33 দুগুণা 66 কোটি টাকার দুইটা বিল, এটা তো বাস্তবে কোনো কাজই হয় নাই। আমি একজন বিবেকবান, একজন বুয়েট থেকে পাশ করা বিএসসি ইঞ্জিনিয়ার, কিভাবে 100% ভুয়া বিলে সই করতে পারি? এবার জাহাঙ্গীর কিবরিয়ার টার্গেট নজরুল ইসলাম। নজরুল ইসলাম মেয়র জাহাঙ্গীরের দুর্নীতির সহযোগিতা করতে অস্বীকৃতি জানালে শুরু হয় তার উপর অমানবিক নির্যাতন। তিনি প্রাণ ভিক্ষা চেয়ে জাহাঙ্গীরের পায়ে পড়ে বেঁচে যান, না হলে তার পরিণতিও দেলোয়ারের মতো হতে পারত। নিরুপায় হয়ে জাহাঙ্গীর আলমের দুই পা ধরা ধরে আমি কান্না করে আমি জীবন ভিক্ষা চাই আমি তার কাছ থেকে আমি চলে আসছি। জাহাঙ্গীর কিবরিয়া মিলে নজরুল ইসলামের বিরুদ্ধে আয়ন ব্যয়ন কর্মকর্তার স্বাক্ষর জাল করে 3,40,00,000 টাকা আত্মসাতের অভিযোগ দায়ের করেন। কিন্তু অভিযোগকারী হেলাল উদ্দিন বেনামি, বাস্তবে তার কোনো অস্তিত্ব নেই এবং টাকা আত্মসাতের কোনো প্রকার দালিলিক প্রমাণও নেই। 8 জুলাই 2019 তারিখে 489 নম্বর স্মারকে ছদ্মনামের কথা উল্লেখ করে সদ্য যোগদান করা সচিব মোস্তাফিজুর রহমানের স্বাক্ষরিত পত্রের ভিত্তিতে নজরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়। প্রসিডিউর মেনটেন করে যেহেতু আছে, ফাইলে যেহেতু দেখা যায়, সেহেতু তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ তো আমি মানতে বাধ্য। এখন আমার আদেশ মানে আইনসঙ্গত হয়েছে কি হয়নি সেটি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিবেচনা করবে। না, আমার কাছে তেমন কোনো প্রমাণ নেই, আমি তেমন কিছু দেখিনি। তবে তার ব্যক্তিগত নথিতে সাময়িক বরখাস্তের কোনো প্রস্তাব অথবা লিখিত দালিলিক কোনো প্রমাণ ছিল না। একই সাথে ওই প্রস্তাবে তৎকালীন প্রধান নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীরের সকল প্রকার আর্থিক ও প্রশাসনিক দুর্নীতির গৃহশিক্ষক KM রাহাতুল ইসলাম এবং মেয়র জাহাঙ্গীরের কোনো স্বাক্ষর ছিল না। গোলাম কিবরিয়া জেল হাজত খাইটা সাময়িক বরখাস্ত হয়ে ক্ষমতার বল প্রয়োগ করে মেয়র মান্নানের স্বাক্ষর জাল করে সে হিসাব রক্ষণ কর্মকর্তা হিসাবে
পুনর্বহাল হয়। সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে এআইয়ের মাধ্যমে আয়ন ব্যয়ন কর্মকর্তার স্বাক্ষর জাল করিয়া 3,40,00,000 টাকা আত্মসাতের মিথ্যা বানোয়াট ভিত্তিহীন জনৈক হেলাল উদ্দিন জোন 1, বাস্তবে যে ব্যক্তির কোনো নাম নাই, অস্তিত্ব নাই, পরিচয় নাই। সাময়িক বরখাস্তের সময় নজরুল ইসলাম সরকারি বিধিমতো খোরপোশ ভাতা পাওয়ার কথা, কিন্তু বরখাস্তের 3 মাস পর সেটাও বন্ধ করে দেন দুর্নীতিবাজ গোলাম কিবরিয়া। কোনো ব্যাখ্যা বা তদন্ত কমিটি ছাড়াই তার ব্যক্তিগত নথিতে প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়া 3,40,00,000 টাকা আত্মসাৎ প্রমাণিত বলে নিজ হাতে লিখিত উল্লেখ করেন। প্রশাসন বিভাগের কাজ হওয়া সত্ত্বেও নজরুল ইসলামের ব্যক্তিগত নথি নিজ হিসাব বিভাগে এনে সম্পূর্ণ বেআইনিভাবে এই কাজটি করেন গোলাম কিবরিয়া, যা দুর্নীতির ইতিহাসে বিরল ঘটনা। 31 অক্টোবর 2019 তারিখে সিটি কর্পোরেশনের রাজস্ব তহবিলে নজরুল ইসলামকে 3,40,00,000 টাকা জমা দেওয়ার জন্য পত্র জারি করা হয়। ওই পত্রে প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের স্বাক্ষরের নিচে সত্যায়নকারী হিসাবে অনুস্বাক্ষর দেন প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়া, যা সম্পূর্ণ বেআইনি ও ক্ষমতার চরম অপব্যবহার। আমরা এতদিন জানতাম কোনো সরকারি কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে আগে তদন্ত কমিটি গঠন করা হয়, তারপর সেই কমিটির রিপোর্টের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু নজরুল ইসলামের বিষয়টা উল্টো, আইন অনুযায়ী সম্পূর্ণ বেআইনি, হাস্যকর ও রহস্যময়। জনাব মোস্তাফিজুর রহমান সচিব উনি বলে যে, নজরুল সাহেব আমি তো কিছুই জানি না। কালকে সন্ধ্যার পরে আমি যোগদান দিয়ে মেয়র মহোদয়ের সাথে দেখা করলাম। মেয়র মহোদয়ের সামনে গোলাম কিবরিয়া একটা ফাইল ধরে বললো যে, স্যার এই ফাইলে একটা সই দেন। আমি ভাই ভালো করে পড়ি নাই, দেখলাম অফিসিয়াল সিস্টেম আছে, আমি সই করলাম। ও বাবা, সকালে উঠে দেখি যে আপনার চাকরি নাই, আপনাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। নজরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয় 8/7/2019 তারিখে, অথচ তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয় 16/7/2020 তারিখে। 62 নম্বর অনুচ্ছেদে 1 জানুয়ারি 2020 তারিখে তার সকল বেতন ভাতা বন্ধের প্রস্তাব পাশ করে নজরুল ইসলামের কফিনে শেষ পেরেকটি মারেন। হতভাগা নজরুল ইসলাম যে জাহাঙ্গীর ও গোলাম কিবরিয়ার আক্রোশ ও নির্যাতনের শিকার, সেটা এখন দিবালোকের মতো স্পষ্ট। নজরুল ইসলাম গত 5 বছর ধরে বরখাস্তের আদেশ মাথায় নিয়ে কোনো প্রকার বেতন ভাতা ছাড়া নিয়মিত অফিস করছেন গাজীপুর সিটি কর্পোরেশনের জোন 5-এ। নজরুল ইসলাম নামের এক ভদ্রলোক আর কি, উনি তো সাসপেন্ডে আছে গত 5 বছর ধরে। উনি আপনার ওইখানে অফিস করতেছে? জি জি, আমার ওখানে অফিস করছেন। কবে প্রশাসকের ঘুম ভাঙবে আর কবে নজরুল ইসলাম ন্যায় বিচার পাবে তা এখন দেখার অপেক্ষায়। আজ এখানেই থামছি, তবে ফিরছি খুব শীঘ্রই গোলাম কিবরিয়ার দুর্নীতির অভিনব চাঞ্চল্যকর সম্পূর্ণ তথ্য নিয়ে। এলআর ফান্ডের 1,03,00,000 টাকার দুর্নীতি, করোনার সময় 5,70,00,000 টাকা আত্মসাৎ, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে 91 লক্ষ টাকা চুরি, আমেরিকা, ইউরোপ, কানাডা সহ বিভিন্ন দেশে কমপক্ষে 20 বার ভ্রমণ, গোলাম কিবরিয়ার পাহাড় সমান সম্পত্তির তথ্য। সাইফুল ইসলাম, ভয়েস বাংলা, গাজীপুর।